আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। এই সূরা বহু আহকাম সম্মিলিত সবচাইতে বড় সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এই সূরা পাঠ করো, কেননা এই সূরা পাঠে বরকত লাভ হয় এবং পাঠ না করলে অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ। যে ব্যক্তি এই সূরা পাঠ করে তার উপর কোনো জাদুকরের জাদু কখনোই প্রভাব বিস্তার করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে সেনামুল কুরআন ও জারওয়াতুল কুরআন বলে উল্লেখ করেছেন। সেনাম ও জারওয়া বস্তুর উৎকৃষ্টতম অংশকে বলা হয়। সূরায়ে বাকারায় আয়াতুল কুরসি নামে যে আয়াতখানা রয়েছে তা কোরআন শরীফের অন্যান্য সকল আয়াত থেকে উত্তম। ইবনে কাসির হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এই সূরায় এমন 10টি আয়াত রয়েছে, কোনো ব্যক্তি যদি সেই আয়াতগুলো রাতে নিয়মিত পাঠ করে তবে শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না এবং সেই রাতের মতো সকল বালা মুসিবত, রোগ শোক ও দুশ্চিন্তা ও দুর্ভাগ্য থেকে নিরাপদে থাকবে। তিনি আরো বলেছেন, যদি বিকৃত মস্তিষ্ক লোকের উপর এই 10টি আয়াত পাঠ করে দম করা হয় তবে সে ব্যক্তি সুস্থতা লাভ করবে। আয়াত 10টি হচ্ছে সূরার প্রথম 4টি আয়াত, মধ্যের 3টি আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি ও তার পরের 2টি আয়াত এবং শেষের 3টি আয়াত। বিষয়বস্তু ও মাসাইলের দিক দিয়েও সূরা বাকারা সমগ্র কোরআনে অনন্য বৈশিষ্ট্য ও মর্যাদার অধিকারী। এই সূরায় 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 হিকমত এবং 1000 সংবাদ ও কাহিনী রয়েছে।